আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের নায়রা কাটিং এবং সেলাই। আমি এখানে চিকন করে পাইপিং দিয়ে আর বুকের সাইডে ছোট একটু ডিজাইন করে নায়রাটি তৈরি করেছি। তো চলুন দেখে আসি। আমরা এখানে সম্পূর্ণ কাপড় থেকে উপরে 2 ভাঁজ করে 13 ইঞ্চি কাপড় মাপ দিয়ে নেব। এখানে আমরা 12 ইঞ্চি বডি পার্ট রাখবো আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে আমরা 13 ইঞ্চিতে ভাঁজটা করে নিয়েছি। তো আমরা এবার 13 ইঞ্চি ভাঁজে কাপড়টাকে কাটিং করে আলাদা করে নেব। এখানে আমার 2.5 গজ পরিমাণ কাপড় আছে আর এই নায়রাটা আমি 2.5 গজ কাপড় দিয়েই তৈরি করব। আমরা কাপড়টাকে আলাদা করে নিয়ে এবার আরেকটা ভাঁজ দিয়ে কাপড়টাকে মোট 4 ভাঁজ করে নিলাম। আমরা এই ভাঁজটা করে নেব আমাদের বডির মেজারমেন্ট যা থাকবে তার থেকে সেলাইয়ের জন্য কিছুটা কাপড় এক্সট্রা নিয়ে ভাঁজটা করে নেব। তো আমাদের বডি মেজারমেন্ট আছে হলো 28 ইঞ্চি। তো 4 ভাগের 1 ভাগ এখানে 7 ইঞ্চি হয় আর কিছুটা এক্সট্রা নিয়ে প্রায় 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে আমি ভাঁজটা করে নিয়েছি। এখন আমি ভাঁজ বরাবর কাপড়টাকে কেটে আলাদা করে নেব। তো এই যে সাইড থেকে যে কাপড়টা থাকছে এটা দিয়ে আমি হাতা তৈরি করব। এখানে যেহেতু 13 ইঞ্চি লম্বা আছে 2 ভাঁজের কাপড়টা, আমাদের 12 ইঞ্চি লম্বা একটা হাতা তৈরি করতে হবে। তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এবার আমরা আমাদের মাপগুলো দেখে নেব। আমরা প্রথম এখানে কাঁধের মাপ নিয়ে নেব। আমাদের 5 ইঞ্চি কাঁধ নিলে হয়ে যাবে। এই ড্রেসটা একটা 10 বছরের বাচ্চার জন্য, তো এর থেকে বেশি কাঁধের প্রয়োজন নেই। তো আমরা এবার আর্মহোলের মাপটা নিয়ে নেব। কাঁধের থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। এবার আমরা বডির মাপটা নেব। বডি আমাদের 28 ইঞ্চি, তো এখানে 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। এভাবে আমরা সোজা করে দাগটা দিয়ে নেব। এবার আমরা গলার মাপটা নিয়ে নেব। আমাদের গলার চওড়া নেব 2 ইঞ্চি আর লম্বা নেব 3.5 ইঞ্চি। এই বয়সের বাচ্চাদের এর থেকে বেশি বড় গলা প্রয়োজন হয় না। বেশি বড় গলা নিলে পরে তৈরি হওয়ার পরে গায়ে দিলে দেখা গেল কাঁধ থেকে গলাটা খুলে পড়ে যায়। আমরা এভাবে বক্স আকারে দাগটাকে এভাবে দিয়ে নেব। এবার আমরা আর্মহোলের রাউন্ডটা করে নেব। আপনারা এই কাজগুলা খুব ধীরে ধীরে করবেন। বেশি তাড়াহুড়া করলে জিনিস সুন্দর হয় না। আপনি ধীরে ধীরে বুঝে করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমরা এখান থেকে কাঁধের ডাউনের জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তারপর এভাবে বাঁকা করে ধরে দাগটা দিয়ে নেব। এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে দাগটা দেওয়া হয়েছে। এবার আমরা গলার রাউন্ডটা করে নেব। আমি এখানে গোল গলার তৈরি করব নায়রাটি, কারণ পাইপিং দেওয়া গলা গোল গলা হলে সুন্দর দেখা যায়। এবার আমরা কোমরের মাপটা নিয়ে নেব। আমাদের কোমর থাকবে 27 ইঞ্চি। তো আমরা এখানে 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। আমরা এই সাইড থেকেও
বাড়িয়ে নেব। আমরা এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, তো এই সাইড থেকেও 1/2 ইঞ্চি বাড়তি করে নিলাম, কারণ আমি এই নায়রাটাতে একটা চেন অ্যাটাচ করব, আর সেটার জন্য আমার 1/2 ইঞ্চি কাপড় বাড়তি লেগে যাবে। এবার আমরা এভাবে দাগগুলোকে মিলিয়ে দেব। এটা সেলাইয়ের জন্য, আর এটা এক্সট্রা বাড়তি কাপড় থাকবে। তো আমার মনে হচ্ছিল আমার কাপড়টা নিচ থেকে বাঁকা লাগছিল, তো আমার 13 ইঞ্চি কাপড় আমি ঠিক করে রেখে আমি সমান করে নিলাম কাপড়টাকে। 13 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে আমি কাপড়টাকে স্কেল বসিয়ে দাগ দিয়ে সমান করে নিলাম। এবার আমরা দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা দাগ বরাবর এভাবেই কাটিংটা করে নেব। দাগ বরাবর কাটিংটা করে নিলেই আমাদের বডি পার্টের কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা কাটিং করব নায়রার কুচির পাটটি। তো আমরা সম্পূর্ণ কাপড়টা যেটা ছিল সেটা থেকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমরা 35 ইঞ্চি কাপড় নিয়েছি, উপরের বডি পার্টটা ছেড়ে। দেখুন আমি 12 ইঞ্চি কাপড় এই পাশে রেখে দিয়ে মোট 35 ইঞ্চি কাপড় নিয়েছি। এবার আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। আমাদের কাপড়টা থাকবে, আমাদের ড্রেসটার ঝুল থাকবে 34 ইঞ্চি, তো 1 ইঞ্চি আমি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। এবার কাপড়টাকে কেটে আলাদা করে নেব। এখানে 2 ভাঁজ কাপড় আছে, 2 পার্ট কাপড় হবে 4 ভাঁজে। তো আমরা এভাবে ভাঁজটাকে কেটে ছাড়িয়ে নেব, ভাঁজের পাশটা কেটে ছাড়িয়ে নেব। কাজটা করার সময় একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমরা এই কুচির পাটটায় আমরা 3 সাইড থেকে পাইপিং করে নেব, আর এক সাইডে কুচি বসাবো। এগুলো আমি সেলাইয়ের সময় ভালোভাবে দেখিয়ে দেব। এরপর আমরা হাতাটা কাটিং করে নেব। আমাদের হাতা এখানে কাপড় ভাঁজ করা মেপে নেওয়াই ছিল 13 ইঞ্চি, 12 ইঞ্চি হাতা হবে। তো কাপড়টা 2 ভাঁজে আসে, আমি আর একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এবার আমরা মাপ নেব। আমরা বডির যে আর্মহোলের সাইডটা আছে বডি পার্টের, আমরা সেটা এর উপর বসিয়ে মাপটা নিয়ে নেব। আর্মহোলের মাপটা এইভাবে নিলে সব থেকে সহজ হয়, আর কাপড়ের সাথে বসানোর সময় কম বেশি হয় না। এটা হাতা কাটিংয়ের সব থেকে সহজ উপায়। এটা ফাঁকিবাজি উপায় বললেও ভুল হবে না। তো আমাদের লম্বার মাপটা আমরা আরেকবার দেখে নিলাম যে আমাদের লম্বাটা ঠিক আছে কি না। এবার আমরা মোহরির মাপটা নিয়ে নেব। আমাদের এখানে মোহরি হবে 8 ইঞ্চি, তো আমি 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে নেব। তারপর এই দাগটাকে আমি এভাবে মিলিয়ে দেব।
এবার দাগ বরাবর কাপড়টা কাটিং করে নিলেই হয়ে যাবে। আমি এখানে হাতার এই সাইডটা একটু বাঁকা আছে, আমি সমান করে নিচ্ছি। আমরা এখানে হাতার মোহরিতে পাইপিং বসাবো, গলায় পাইপিং বসাবো। এখানে আর কোনো কাজ নেই, বাকি কাজ সেলাইয়ের সময় দেখিয়ে দেব।